আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমরা চলে এসেছি নৈর্ব্যক্তিক প্রশ্নের সলিউশনে। দেখো প্রথম প্রশ্ন 1, সেখানে বলেছে x ডিভাইডেড বাই 3 মাইনাস 3 ইকুয়াল টু 0 সমীকরণের মূল নিচের কোনটি? অর্থাৎ সমীকরণের আমাদের এখানে মূল নির্ণয় করতে বলেছে। তার মানে আমরা যদি এই সমীকরণ থেকে x এর মান বের করি তাহলে আমরা মূল নির্ণয় করতে সক্ষম হব। তাহলে সমীকরণটা আমরা লিখি x ডিভাইডেড বাই 3 মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে আমরা পাচ্ছি বা x ডিভাইডেড বাই 3 ইকুয়াল টু 3, অর্থাৎ আমরা এই যে এই পাশের -3টাকে ও পাশে নিয়ে গেছি তখন +3 হয়ে গেছে। সুতরাং x এর মান পাচ্ছি x ইকুয়াল টু 9। তাহলে 1 নং প্রশ্নের উত্তর হচ্ছে ঘ 9। 2 নং প্রশ্নে বলেছে একটি ত্রিভুজের বাহু তিনটির দৈর্ঘ্য x + 1 সেমি, x + 2 সেমি ও x + 3 সেমি, যেখানে x ইজ গ্রেটার দেন 0, অর্থাৎ x এর মান 0 থেকে অর্থাৎ 0 থেকে বড়। ত্রিভুজটির পরিসীমা 15 সেন্টিমিটার হলে x এর মান কত? তাহলে দেখো x এর মান এখন বের করতে হলে আমরা যে কাজটা করব, যে তিনটির দৈর্ঘ্য দেওয়া আছে, অর্থাৎ বাহু তিনটির যে দৈর্ঘ্য দেওয়া আছে, এই হচ্ছে একটি, এই হচ্ছে আরেকটি, এই হচ্ছে আরেকটি, অর্থাৎ এই যে তিনটা বাহু, যেহেতু এটা ত্রিভুজ তাহলে এই তিনটা বাহুর যোগফলই হবে কি তার পরিসীমা। তাহলে এই তিনটা বাহুর যোগফল ইকুয়াল টু আমরা লিখতে পারি 15। তাহলে দেখো কেমন আসছে, x + 1 + x + 2 + x + 3 ইকুয়াল টু 15। তাহলে এখানে আমরা পাচ্ছি x পাচ্ছি একটা, দুইটা, তিনটা, তাহলে 3x, এবং সংখ্যা আছে এখানে 1 2 3, তাহলে 3 আর 3 6, আর এ পাশে আমাদের যা ছিল তাই। তাহলে এখন পাচ্ছি x অর্থাৎ 3x ইকুয়াল টু 15 - 6, তাহলে পাচ্ছি এখানে 3x ইকুয়াল টু 9। তার মানে x এর মান আমরা পাচ্ছি এখানে x ইকুয়াল টু 3। তাহলে এই অপশনটি আছে আমাদের। দেখো 2 নং প্রশ্নের উত্তর হচ্ছে 1, অর্থাৎ 2 নং প্রশ্নের উত্তর হচ্ছে ক 3 সেন্টিমিটার। 3 নং প্রশ্নে বলেছে কোন সংখ্যার 1/4 4 এর সমান হবে? তাহলে দেখো সংখ্যাটি আমাদের যেহেতু জানা নাই, বলেছে এখানে কি কোন সংখ্যার, তাহলে আমরা এই মনে মনে এই সংখ্যাটাকে ধরে নিলাম, মনে করো x। তাহলে কোন সংখ্যার 1/4, আর 1/4 বলতে আমরা বুঝি 1 ডিভাইডেড বাই 4, অর্থাৎ 4 ভাগের 1 ভাগ, ইকুয়াল টু কত বলেছে 1/4 4 এর সমান। তাহলে আমরা লিখতে পারি এরকম যে প্রশ্ন মতে বা অর্থাৎ x এর 1 ডিভাইডেড বাই 4 ইকুয়াল টু 4। তাহলে এটাই কোশ্চেন করলে পাই বা x ডিভাইডেড বাই 4 ইকুয়াল টু 4। সুতরাং আমরা x এর মান খুব সহজেই নির্ণয় করতে পারছি যে x ইকুয়াল টু 16। তাহলে এই 16 অপশনটি যেখানে আছে সেটি হচ্ছে এই প্রশ্নের উত্তর। 3 নং প্রশ্নের উত্তর তাহলে হচ্ছে প্রথম, অর্থাৎ ক 16। 4 নম্বর প্রশ্নে বলেছে 2, -2 বিন্দুটি কোন চতুর্ভাগে অবস্থিত? তাহলে আমরা চতুর্ভাগ অর্থাৎ একটা গ্রাফ অঙ্কন করে নিই প্রথমে। এই হচ্ছে মনে করো আমাদের, এই হচ্ছে একটা x অ্যাক্সিস এবং এ হচ্ছে আমাদের y অ্যাক্সিস। তাহলে দেখো অর্থাৎ এটাকে আমরা বলেছি y অক্ষ এবং এইটাকে আমরা বলেছি x অক্ষ, দুইটা হচ্ছে অক্ষ। দেন এখন বলেছে প্রশ্নে যে 2, -2 বিন্দুটি কোন চতুর্ভাগে অবস্থিত? তাহলে দেখো এই বিন্দুটিকে আমরা ঠিক এই ছক কাগজে অর্থাৎ গ্রাফে বসাবো। তাহলে আসে এখানে যদি আমরা প্রত্যেকটা ঘর সমান 1 একক করে নির্বাচন করি, তাহলে মনে করো ইমাজিন যে এখানে 1 ঘর, এ হচ্ছে 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর, যেহেতু আমাদের 2টা ঘর প্রয়োজন, তাহলে প্রথমে আমাদের আছে +2, এটা হচ্ছে x এর মান। তাহলে এইদিকে আমরা ডান দিকে যাচ্ছে 1 2, অর্থাৎ 2 ঘর যাচ্ছে। কারণ হচ্ছে কি এখানে মান ছিল আমাদের +2, যার জন্য কি হয়েছে 2 ঘর ডান দিকে গেছে x অক্ষের দিকে। এরপর আছে এটা হচ্ছে y এর মান, যেটা আছে -2। মাইনাস বলতে আমরা বুঝি সবসময় y ঘরের বাম দিকে যাবে, অর্থাৎ নিচের দিকে নামবে। এখানে যে y প্রাইম আছে মাইনাস হলে নিচের দিকে যায়। এখানে প্রশ্ন হচ্ছে এখন যে এইটা যদি -2 না থেকে যদি +2 থাকতো তাহলে কি হতো, তখন ঠিক এখান থেকে উপরের দিকে 2 ঘর যাইতো। এখন আছে এখানে মাইনাস, তাই ঠিক এখান থেকে নিচের দিকে 2 ঘর নামবে। তাহলে এদিকেও আমরা মনে করলাম 1 এবং 2, অর্থাৎ এই বিন্দুটিকে আমরা মনে করলাম যে 2, -2 বিন্দু। তার মানে অবস্থান করছে, দেখো এখানে এটা যদি প্রথম ভাগ হয়, এটা দ্বিতীয়, এটা তৃতীয় এবং এটা তখন হয় চতুর্থ। তাহলে এত বিন্দুটি অবস্থান করছে আমাদের চতুর্ভাগে।
তাহলে দেখো 4 নং প্রশ্নের উত্তর হচ্ছে চতুর্থ ঘ। এবং 5 নং প্রশ্ন বলেছে অয় অক্ষ বরাবর কোনো বিন্দুর ভুজ কত। ঠিক এই চিত্রটা অর্থাৎ এই গ্রাফটাকে নিয়ে যদি আমরা কল্পনা করি তাহলে দেখো আনসার পাচ্ছি এরকম যে অয় অক্ষ বরাবর কোনো বিন্দুর ভুজ কত। আমরা জানি যে অয় অক্ষ বরাবর কোনো বিন্দুর ভুজ হয় 0, অর্থাৎ 5-এর উত্তর হচ্ছে ক 0। দেখো এটার একটু বিশ্লেষণ দেখো, যদি আমরা কোনো বিন্দু বসাই যে -2 -3 বা +1 +2, তাহলে কি হচ্ছে এই অয় অক্ষের সাথে থাকছে না, সেটা ডানে অথবা বামে সরে যাচ্ছে। তাই কি অয় অক্ষের উপর যদি থাকতে হয় তাহলে বিন্দুর মান অর্থাৎ এর ভুজের মান অবশ্যই সবসময় 0 হওয়া লাগবে। তাই এখানে বলেছে যে অয় অক্ষ বরাবর কোনো বিন্দুর ভুজ কি 0। তাহলে 5 নং প্রশ্নের উত্তর আমরা পেয়েছি ক 0। 6 নং প্রশ্ন বলেছে দুইটি সংখ্যার বিয়োগফল অয়, বড় সংখ্যাটি জেড হলে ছোট সংখ্যাটি কত। তাহলে দেখো এখানে বড় সংখ্যাটি বলেছে জেড, ছোট সংখ্যাটি আমাদের নির্ণয় করতে হবে, আর দুইটি সংখ্যার বিয়োগফলও দেওয়া আছে ওয়াই। তাহলে আমরা এখন লিখতে পারি এখানে যে দুইটি সংখ্যার বিয়োগফল সমান সমান বড় সংখ্যাটি বিয়োগ ছোট সংখ্যাটি। তাহলে আমরা প্রথমে লিখলাম বিয়োগফল ইকুয়াল টু, আমি একটু সংক্ষেপে লিখছি, বড় সংখ্যাটি বিয়োগ ছোট সংখ্যাটি। তাহলে আমরা লিখতে পারি যে ছোট সংখ্যাটিকে এই পাশে নিয়ে আসি, তাহলে এরকম হয় যে সুতরাং ছোট সংখ্যাটি, দেখো আমরা যে কাজটা করছি যে ছোট সংখ্যাটি এখানে ছিল মাইনাস, তাহলে এই মাইনাস ছোট সংখ্যাটিকে আমরা সমান সমানের ঠিক এই পাশে নিয়ে আসছি, অর্থাৎ বাম পাশে নিয়ে আসছি, তখন সেটা প্লাস হয়ে যাচ্ছে। এখন আমরা এই বিয়োগফলটাকে ডান পাশে নিয়ে যাব। তাহলে এখন আমরা লিখতে পারি আগে আমাদের এখানে আছে বড় সংখ্যাটি বিয়োগ, কারণ এই বিয়োগফল এখানে প্লাস আছে, ও পাশে গিয়ে মাইনাস হবে, তাহলে মাইনাস বিয়োগফল। এই বিয়োগফল বলতে দুইটি সংখ্যার বিয়োগফল। তাহলে বড় সংখ্যাটি কত ছিল, আমরা এখন তাদের যদি মান বসাই যে বড় সংখ্যাটি ছিল জেড এবং বিয়োগফল ছিল মাইনাস ওয়াই, অর্থাৎ বিয়োগফল ছিল ওয়াই, আর এই হচ্ছে আমাদের মাইনাস চিহ্ন। তাহলে জেড মাইনাস ওয়াই যে অপশনটিতে আছে সেটি হচ্ছে এই প্রশ্নের উত্তর। তাহলে দেখো 6 নং প্রশ্নের উত্তর হচ্ছে ক জেড মাইনাস ওয়াই। 7 নং প্রশ্নে বলেছে এ বি ডিভাইডেড বাই এক্স ওয়াই এর সমতুল ভগ্নাংশ নিচের কোনটি। দেখো এখানে আমাদের উত্তর দেওয়া আছে গ, অপশন হচ্ছে কি এখানে 2ab ডিভাইডেড বাই 2xy। এটা কিভাবে হয়েছে আমি একটু বলি তোমাদের, যে এই যে আমাদের ভগ্নাংশ, এই ভগ্নাংশের লব এবং হরকে সেম একই রকম পদ অথবা একই রকম সংখ্যা অথবা একই রকম কোনো প্রতীক দ্বারা গুণ করতে হবে, তাহলেই আমরা সেটাকে বলবো সমতুল ভগ্নাংশ। এখানে দেখো প্রথমটা আছে এ বি সি ডিভাইডেড বাই এক্স ওয়াই, তার মানে আমাদের এখানে ছিল এ বি, তাহলে উপরেটার সাথে গুণ হয়েছে সি এবং নিচে গুণ হয়েছে জেড, তার মানে হচ্ছে না, দুই জায়গায় লবকে সি দ্বারা এবং হরকে জেড দ্বারা গুণ হয়েছে, তার মানে এটা সঠিক উত্তর না। দ্বিতীয় অপশনে আছে এ স্কোয়ার বি ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ওয়াই, তার মানে প্রথমে এখানে লবকে গুণ করেছে এ দ্বারা এবং হরকে গুণ করেছে এখানে এক্স দ্বারা, এটাও হচ্ছে না। তৃতীয় অপশনে আমাদের ছিল এ বি, তাহলে এখানে গুণ করেছে 2 দ্বারা, তার মানে এখানে হচ্ছে 2ab, নিচে গুণ করেছে 2 দ্বারা, এখানে হচ্ছে তাহলে 2xy, তার মানে এখানেও আছে দেখো 2ab ডিভাইডেড বাই 2xy, তার মানে এর হর এবং লব দুইটাকেই কি করেছে 2 দ্বারা গুণ করেছে, তার মানে এটাই হচ্ছে তার সঠিক উত্তর। 4 নম্বর অপশনটিও দেখতে পারো তোমরা যে ab স্কোয়ার ডিভাইডেড বাই xy স্কোয়ার, তার মানে এখানে গুণ করেছে b দ্বারা, এখানে গুণ করেছে y দ্বারা, তার মানে এটাও সঠিক উত্তর না। তাহলে আমরা সঠিক উত্তরটা পেয়ে গেছি 7-এর গ 2ab ডিভাইডেড বাই 2xy, কারণ এটার লব এবং হরকে উভয়কেই 2 দ্বারা গুণ করা হয়েছে। 8 নং প্রশ্নে বলেছে 3x + 1 = 0 সমীকরণের ঘাত কত। সমীকরণের ঘাত বলতে আমরা বুঝি এই x এর সূচক বা x এর উপরে পাওয়ার কত আছে, তার মানে দেখো এখানে x এর কোনো পাওয়ার নাই, তার মানে x এর পাওয়ার কোনো কিছু না থাকা মানে 1 থাকা, তাহলে এর উত্তর হবে বা এই সমীকরণের ঘাত হবে 1। তাহলে 8 নং প্রশ্নের উত্তর আমরা পাচ্ছি গ 1। 9 নং প্রশ্ন বলেছে কোনো সংখ্যার সাথে -5 যোগ করলে 15 হবে। তার মানে দেখো কোনো সংখ্যা, আমরা কোনো সংখ্যাটা জানি না তাই মনে মনে ধরে নিলাম কোনো সংখ্যাটি হচ্ছে x প্লাস এই যে বলেছে -5 যোগ করতে, তাই -5 যোগ করলাম ইকুয়াল টু কত হবে 15 হবে, এইটাই ইকুয়াল টু আমরা 15 দিয়েছি। তাহলে এটা ইকুয়েশন করলে আমরা x এর মান পেয়ে যাচ্ছি 20। তাহলে এই 20 যেখানে আছে সেটি হচ্ছে 9 নং প্রশ্নের উত্তর। তাহলে 9 নং প্রশ্নের উত্তর হচ্ছে ঘ 20। দেন 10 নং প্রশ্নে বলেছে x এর কোন মান 4x + 1 = 2x + 7 সমীকরণকে সিদ্ধ করে। x এর কোন মান আমরা জানি না কোন মান, তার মানে এখান থেকে যদি আমরা x এর মানটা বের করতে পারি তাহলে আমরা বুঝবো যে ওই সংখ্যাটি এই সমীকরণটিকে সিদ্ধ করবে। তাহলে এখান থেকে আমাদের কাজ হবে এখন x এর মানটি নির্ণয় করে দেখানো। তাহলে 4x + 1
ইকুয়াল টু 2x প্লাস 7। এখান থেকে আমরা লিখতে পারি 4x, এই এক্সটাকে আবার বামে নিয়ে আসলে আসে 2x, এখন হয়ে গেল মাইনাস, আর এই পাশে যা ছিল তাই 7, আর এই 1টাকে ও পাশে নিয়ে গেলাম তখনও এখানে হলো মাইনাস। তাহলে দেখো এখানে আমরা পাচ্ছি যে বা 2x ইকুয়াল টু 6, তার মানে আমরা x এর মান পাচ্ছি 3। তাহলে এই 3 অপশনটি যেখানে আছে সেটি হচ্ছে এই প্রশ্নের উত্তর। তাহলে 10 নং প্রশ্নের উত্তর হচ্ছে গ অর্থাৎ 3। তাহলে এই ছিল আমাদের এই নৈর্ব্যক্তিক নিয়ে আলোচনা। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।